ডাক্তারের কাছে যাবা? কথা শুনে না। আমি ডান দিকে শুইতে পারছি, যখন আমি বামে এমন হচ্ছি তখন আবার ওই বারে বারে প্রতিদিন ধরেন মসজিদের কাছে থাকি, এরকম মানে ধরেন জানাজা দেখা, তারপরে কেমন জানি খারাপই লাগে। হ্যাঁ হ্যাঁ খুব ব্যস্ত ছিল এই জন্য পড়তে পারো নাই না এই কয়েকদিন? হ্যাঁ তারপরে হবে কি না এই একটা টেনশন সারাক্ষণ, মানে এগুলা নিয়ে ও অনেক চিন্তিত আর কি বেশ কয়েকদিন ধরে। তার মধ্যে বাড়ি যাওয়ার টাইমও চলে আসতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি রে ভাই, একবার কুকুর রিক্সার নিচে পড়তে ধরে, একবার বিড়াল। ওয়েদারটা সকাল সকাল হঠাৎ করে অন্ধকার হওয়া শুরু করছে। বৃষ্টি হবে নাকি সেটা জানি না, বাট ঠান্ডা ঠান্ডা বাতাস পাচ্ছি। তোমার কুকিং ক্লাস কবে? দেরি আছে মানে এর মধ্যে হবে না আর? ঈদের পরে? হ্যাঁ আবার ক্লাস পার্টিও তো হবে এবার ঈদের পরে না, বিদায়। ভালোই, তাহলে আজকে সাইফারের কোনো পরীক্ষা নেই, কোনো চাপ নাই, পুরা রিল্যাক্স মোডে আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। গতকালকে আপনার আপা বাজার করে ঘুমাইছে অনেক দেরি করে। গতকালকে রাতে আপনার আপা আচার বানায় অনেক ঘুমাইছে দেরি করে, এই জন্য সকাল থেকে শরীরটা একটু খারাপ, একটু গ্যাস গ্যাস ফিলও হচ্ছে। জানি না আজকে ও রান্না করতে পারবে নাকি। তাও আমি লাউ, টমেটো, শসা, গাজর একটা, বেগুন একটা অল্প করে আনলাম। আপনার আপার অবস্থা খারাপ। আপনার আপার কাক ওখানে ওয়েট করতেছে, ওইদিকে ময়না মিঠু ওয়েট করতেছে। এদিকে 9টা, মানে মাথা ঘুরতেছে। গতকালকে রাতে ওই যে বলছে কাঁচা বাদাম খাইছিল বেশি করে, প্রবলেম ওইটা গ্যাস ফর্ম করছে। সকালে ভালোই ছিল, বাট এখন আবার মাথা ঘুরতেছে। তো সাইফানের মতন ওই যে একটু লবণ হয়তো বা সল্ট ইমব্যালেন্স হোক বা ভার্টিগো ইস্যু হইলে একটু ঘুমাইতে হয়। এখন ওই রুমে একেবারে সব দরজা জানলা বন্ধ করে ঘুমাইতে দিছি। আর ওয়েদার আবারও সেই ভয়ানক অন্ধকার হয়ে আসছে, বাতাসও ছাড়ছে অনেক। বারান্দা থেকে সব কাপড় তুললাম, আর দেখেন পুরো অন্ধকার। কাজ করতেছিলাম এতক্ষণ ধরেই। হ্যাঁ পাখিকে দিয়ে আসি খাবার আগে। ঘুমায় যাও, বুঝো নাই? ডাক্তারের কাছে যাবা? কথা শুনে না। এরাও ময়না মিঠু স্পেশাল। ক ক না খায় নাও, ক ক। বাজে এখন 11:24। ব্রেকফাস্ট বানাই নিলাম 2টা ডিম দিয়ে, কোনো তেল ছাড়া। সাইফারের রেসিপিটাই, মজারেলা চিজ, একটু কোল্ড কাটস দিলাম, সালামি কোল্ড কাটস কিন্তু আনহেলদি, নট রেকমেন্ডেড। মাঝে মধ্যে খাওয়া যায়, আমি খাচ্ছি বিকজ আমি হয়তো বা এইটার টেস্ট এইভাবে খেতে পারবো না ডিমটা, তাই একটু খাবার জন্য, গেলার জন্য এটা দিছি। আর সাথে নিছি 2টা ব্রেড, 2টা শসা, মানে একটা শসা 4 ভাগ করছি, 2টা আপনার আপাকে দিছি, 2টা আমি নিছি। একটা টমেটো 4 ভাগ করছি, 2টা মানে 2 ভাগ আমি নিছি, আর 2টা আপনার আপাকে দিছি। আর চা কফি আমি আপনার আপার জন্যই বানাইছি, আমার জন্য এখনও বানাইনি। মানে আলহামদুলিল্লাহ আপনার আপা তাকায় আছে, ভালো আছে, কিন্তু মানে একটু মাথাটা ঘুরতেছে। ও খাচ্ছে ব্রেড, ওই সাইফানের জন্য টিফিন বানাইছিল ওইটাই ও খাচ্ছে, ব্রেড দিয়ে ক্রিম চিজ দিয়ে। ওইটা সাইফান নেয় না স্কুলে। এই হলো আপডেট। এখন বিসমিল্লাহ বলে নাস্তা খেয়ে নি, সবই দিছি ওকে, চেষ্টা করছি। আমি আসলেই বাসার কাজকাম পারি না, এটা আমার দোষ, আমার বাপ মারও দোষ না, আমার বইয়েরও দোষ না। আমি পারি না, কোনো দিন করিও নাই। মানে ওরকম সিচুয়েশান যখন আসছিল, আমার মা যখন হসপিটালে ছিল, আমার মা সিরিয়াস পেশেন্ট ছিল, তখন দেখা যাচ্ছে যে আমার আব্বু রান্না করতো, আমার মামা হয়তো বা মাঝে মধ্যে একটু হেল্প করতো, কিন্তু আমি তখন না রান্নার কাজ বলতে ধরেন ভাত আর আলু ভর্তা, এইটাই ভর্তা, এটাই করতে পারি।
আর ব্যাচেলার হওয়ার পরে কাজের বুয়ারাই সব কাজ করে দিছে। আমার রুমমেটগুলা যারা ছিল তারা মোটামুটি রান্না পারতো, আর বাহিরের খাবারই খাইতাম। হেলদি তো তখন দূরের কথা। তো এখন নেক্সট বেস্ট অপশন হচ্ছে আমার কাছে এইটা। বিসমিল্লাহ, খেয়ে দেখি কেমন হয়েছে। কে জানে, আমি হঠাৎ এমন ভাবে ভালো বলেছি। অনেক মজা। সিদ্ধ হয়েছে ভালো করে। খিদাও লাগছে, আর লবণ একটু বেশি বেশি লাগতেছে, বাট রুচি সহকারে খেতে পারছে। ও মা, বিষ লবণ হয়ে গেছে। অল্প একটু লাগবে। সাইফানের ডিমের দেওয়া লবণটা অভ্যাস আছে, 2টা ডিমে প্রথমবার এটা। ওয়ার্কআউট শেষ করে ফেললাম, 40 মিনিট হাঁটছি। আজকে একটু দেরি করে হাঁটছি কারণ আপনার আপা অসুস্থ। তবে একটা গুড নিউজ হচ্ছে, আপনার আপা উঠতে পারছে আলহামদুলিল্লাহ। 12টার সময় উঠছি, উঠে রান্না করতে করতে 1:45টার সময় রান্নাঘরে আসছি। সাইফানের জন্য একটু চিংড়ি মাছ বসানোর চেষ্টা করতেছি, আর ওর একটা সবজি রান্না করলাম, রেখে আসছি। আর আমার কালকের 2 টুকরা মাছ ছিল, চুলায় দিচ্ছি, পুরোপুরি সাইজ, মধ্যে খালি মাছ দিতেই ভালো আছে। বারে বারে ওই রান্নাঘরে আসতেছি, আর সোফার উপরে যাই একটু শুচ্ছি। এখন একটু ভালো লাগতেছে, নিচে তাকাইলে কষ্ট লাগতেছে। এমনি এমনি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। রোদের দিকেও তাকাইতে পারতেছি না, বাইরে রোদের দিকে তাকালে আমার কেমন জানি মাথাটা ঘুরতেছে। সচরাচর আমার শরীরটা এত খারাপ হয় না, আমি আজকে একদম অবাক হয়ে গেলাম। ওই দিন সাইফানের যেমন ইঁদুর দেখে হয়েছিল, আর স্কুল যাওয়ার সময় একটা অস্থিরতা হয়। দেখা যাচ্ছে যাওয়ার আগ মুহূর্তে সাইফানের বাথরুম লাগে। এই রিক্সাওয়ালা আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা চিল্লাচিল্লি হয় না, তারপরে ওকে আবার ওই বাথরুম থেকে ও এসে আবার আমি ওকে রেডি করায় যখনই দিলাম, তখনই আমার এভাবে করে নিচে যখনই তাকাইছি, তখন আমার মাথাটা এমন চক্কর দিছে, মনে হয় আমি শেষ। তারপরে ওর ব্যাগে টিফিন আর সোয়েটারটা ঢুকাইতে যায়, আরও মনে হয় খারাপ দেখতেছি, এমন আমি নিচু হইতেই পারছিলাম না। এতটুকু নিচুতেও আমি এই যে তরকারি পর্যন্ত তাকাইলে কেমন খারাপ লাগতেছিল। শুয়ে পড়ছি, মাঝে 2-1বার ওঠার চেষ্টা করছি। ছাদে কি জানি দুরুজের মতন আওয়াজ করতেছিল, ভাইরা মনে হয় ছাদ পরিষ্কার করতেছে, সেটার আওয়াজে মাথায় এমন যন্ত্রণা। এসি রুমে সেখানে ব্যাপারে এসি দিছে, ফ্যান দিছে, এতক্ষণ এসি ফ্যান সব কিছুর ভিতরে থেকেও ছটফট ছটফট ঘুমাইতে পারিনি। তারপরে 10টার দিকে না 10:30টার দিকে ও নাস্তা দিল, নাস্তাও খাইছি। শুয়ে শুয়েই 1 পিস পাউরুটি খাইছি, 2 পিস শসা, 2টা টমেটো খাইলাম, চা 1 কাপ খাইছি। তখন আমি ডান দিকে শুইতে পারছি, যখন আমি বামে এমন হচ্ছি, তখন আবার ওই চক্কর মারতেছে মাথা। এমন করতে করতে 12টা 12:30 আমার আম্মু ফোন দিছিল। আম্মুর সাথে কথা বলার পরে একটু ভালো লাগতেছিল। তারপরে যে আস্তে আস্তে করে উঠে রান্নাঘরে আসলাম। নিষেধ করছে সাইফানের বাবা যে অর্ডার দিয়ে কিছু একটা খাবে, এখন আমার না, বাজার টাজার দেখে আনছে। সাইফানের জন্য মাছ দিলাম, আর ভাবছিলাম আমার মাছ হইলে তো হবে, গেল পরে। এই হলো অবস্থা। ভাগ্য আসলে মৃত্যু মানুষের এইভাবেই। কালকে আমি যখন ওই যে ওনাকে দেখলাম, তখন আমার ভিতরে হচ্ছিল আমার কয়দিন আয়ু আছে, এইভাবে আমার জানাজাও হবে। আমার না কালকে থেকেই মনটাও খারাপ। বারে বারে প্রতিদিন ধরেন মসজিদের কাছে থাকি, এরকম মানে ধরেন জানাজা দেখা, তারপরে কেমন জানি খারাপই লাগে। আর মানে ওইটা ব্রেনের মধ্যে একটা অন্যরকম একটা ইয়া ছিল। আর কালকে রাতে আমি ঘুমাইতে ঘুমাইতে একটু দেরি হয়েছে, আচারগুলো রাতে দিছি। এখন সাইফানের বাবা পাখিকে খাবার দিছে, এখন আমি পাখিগুলোকে ধুইতে নিলাম। আর এই যে সবজি একটা বানাই দিছি, কয়েকটা চিংড়ি মাছ এখানেও দিছি, আর ওর মুরগিটা এই যে কোনো রকম মাখাই দিলাম। এই কখন কার কী হয়ে যায় লাইফে কেউ বলতে পারে না। সাইফানের বাবা বৃষ্টি আসতেছিল, সব কাপড় তুলছে, আর ঘর বাড়ি মুছা বলতে তো কিছুই হয়নি, কেবল পাখি নিলাম। আর এই যে কালকে সেই আচার রোদে দিলাম, এটা রোদে দেওয়ার প্রয়োজন নাই, ঢাকনা বন্ধ আচার, রোদে দেওয়ার একদম প্রয়োজন নাই।
তাও আমি আজকে রোদে একটু রাখলাম, মানে অসুবিধাও নেই, আপনার ইচ্ছা। এই আচার বানাইতে যায় কালকে আমার অনেক দেরি হয়েছে, দেখা যাচ্ছে রাত 11:30। আমরা আবার সকালে উঠি আর এদিকে ঘুমায় যাই তাড়াতাড়ি, ঘুমটাও এলোমেলো হয়েছে একটু। ওই 11:30টায় বিছানায় গেলে দেখা যাচ্ছে 12টা 12:30 বাজে। একটু মোবাইল টোবাইল নাড়িয়ে, এটা একটা খারাপ অভ্যাস। এখন আবার সকালবেলা এই জন্য একটা বকা দিল যে ঘুমাইতে গেলেও মোবাইলটা মাথার কাছে রাখো তুমি। আমি আবার কেউ ফোন দিলে আমাকে পায়, ওকে পায় না রাতের বেলা। ও তো অনেক দিন থেকে মোবাইল কাছে নেয় না, আমি আবার মোবাইলটা কাছে রাখি। হোক আল্লাহর হয়তো যা আছে এটা দিয়ে দিন পার হবে, কিন্তু মাথা ঘোরাটা আর একটু কমলেই ভালো লাগা শুরু হবে। ছোট ফ্যান সেট করে দিছে আমাকে, স্যালাইন বানায় দিছে, স্যালাইনটা খাইলাম। লবণ পানি, চিনি পানি এর সাথে বাসায় স্যালাইন বানিয়ে দিচ্ছে। আমার বাইরের স্যালাইন ভাল লাগে না। প্রেশার মাপছে আমার, প্রেশারটা আমার মনে হয় কি লো হয়ে গেছিলো। আর তারপরে ওই যে লবণ পানি খাওয়ার পরে তখন প্রেশারটা 70 কি 100 কত বললো 25/75 হয়েছে পরে, তাই বললো। এত লেট সাইফান? লাস্ট ক্লাস কি ছিল? ক্রাফট? লাস্ট ছিল আর্ট। আর্ট অ্যান্ড ক্রাফট। কি করছো আর্ট ক্লাসে? ক্লাসটা ফ্রি ছিল দেখে আমি বোর্ড বানানো শিখছি ওই কাছ থেকে। কোনো পরীক্ষা টরীক্ষা হয়েছে? না পুরা চিল নাকি? না হয়েছে। হয়েছে? কিসের? লিটারেচার পারছো? সত্যি? পারছি, বাট এটা আমার অত ভালো পড়া ছিল না, দেখে পারিনি। কেন পড়া ছিল না? টাইম পাও নাই না? ব্যস্ত ছিল খুব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খুব ব্যস্ত ছিল এই জন্য পড়তে পারো নাই না এই কয়েকদিন? হ্যাঁ। নির্লজ্জ মানুষ, এরকম হওয়া উচিত। তো তুমি না বললা কালকে কোনো পড়া নাই আমার, হ্যাঁ, শুধু ম্যাথ, লিটারেচার পড়ো নাই কেন? লিটারেচার তো মিসের কাছে ছিল। মিসের কাছে ছিল, তারপরে মিস পরীক্ষা নিছে আজকে? হ্যাঁ শিওর? হ্যাঁ। এটা তো ইলিগাল কাজ হয়ে গেল। তাহলে মিসকে বলতে হবে, মিস এটা তো ঠিক হইলো না, নাকি বলতে হবে? কেন বলতে হবে না? কারণ স্টুডেন্টরা বই দেখেও পড়তে পারে, কিন্তু স্টুডেন্টদের আগ্রহ কম, নাকি? ইয়েস। এটা সত্যি কথা বের হয়ে গেল। তো তোমার মা তো খুব অসুস্থ, সকাল থেকে উঠতে পারে নাই, মাথা ঘুরে। তোমাকে বিদায় করার পর থেকে অসুস্থ। ওপেন করো না, ওপেন করো, হয়ে গেছে, ওপেন করো। হ্যাঁ ওপেন করলাম। ওইভাবে না, ভাত খুলে গেছে। দাঁড়াও। আলহামদুলিল্লাহ আপনার আপা উঠছে, উঠে আমাদের জন্য রান্না করছে। আমি জানিও না, মানে রান্না যে করছে মুরগি সেটা আমি জানি, কিন্তু ও যে আবার লাউ চিংড়ি করছে, আবার চিংড়ি ভুনাও করছে, সাইফানের জন্য এটা বিশাল ব্যাপার। না না, একটু উঠতে পারছে কিন্তু মাথাটা খারাপই লাগতেছে। ওই তো দরকার নাই, আমি কিন্তু বলছি যে খাবার বাইরে থেকে অর্ডার করি, সে নিষেধ করছে। নিষেধ করলে আর কি করব বলেন? আরে বাইরে থেকে অর্ডার দিলে খাবারটা কি ভালো খাবার? এবার সাইফানের স্কুল ছুটি দিলে আমি রান্না শিখব তোমার কাছ থেকে। কোথাও ঘুরতে যাব না, কোথাও যাব না, এবার তুমি আমাকে রান্না শিখাবা, ঘর বাড়ির কাজ শিখাবা, বুঝো নি? কি শিখে কি করবা? শিখে তোমাদেরকে বিপদে হেল্প করব মাঝে মধ্যে, মানে কোনো না কোনো কাজ তো শিখতে হবেই। বউ অসুস্থ থাকলে হারে হারে বোঝা যায়। কি আমাদেরকে একটু বেশি ফর্সা ফর্সা লাগতেছে না সাইফান? দেখো তো কেন লাগতেছে কি? ক্যামেরা সেটিংস একটু চেঞ্জ করছি মেবি। ফিল্টার দিছো? কোনো ফিল্টার দিই না, আমি জীবনে আসলে দিই কিন্তু না। অনেক কালা। লবণ দেয়নি তবে দেখা যায় হতো। লবণ দাও নাই? দেখা যায় হতো। লবণ ছাড়া খাওয়া ভালো তো। এমনি আমি আজকে আমার ডিমে এত লবণ দিছিলাম, বিসমিল্লাহ। দিছি মনে অল্প না, দিছি পারফেক্ট আমার জন্য। বুঝতেছি না। দিছো কিন্তু গরম কেমন পড়ছে না? অনেক গরম।
ওয়েদার সব থেকে এলোমেলো। অন্ধকার হয়ে আসতেছে আবহাওয়া। ভাইও বললো, সুজন ভাই বললো যে দেখেন একবার রোদ একবার গরম। মালয়েশিয়ার মতন। কিন্তু মালয়েশিয়াতে তো বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হয়নি কিন্তু। আমি আজকে বানাইছি হচ্ছে লুকস লাইক সো আগলি বাট এর টেস্ট অনেক জোস ভাই। এটা আসলে বানানো হয়েছে গাজর, ওটা পিল করে তারপরে ওটা গ্রেট করে, তারপরে আমি কলা দিছি, তারপরে ওটাকে চটকাইছি। আর আর এটার নাম হচ্ছে বানানা ক্যারট চটকানি বা ক্যারট বানানা চটকানি। সাইফানের বুধবারে কম্পিউটার সায়েন্সের এক্সাম, সেটার প্র্যাকটিস করতেছে। আর সাইফানের আম্মু আছে সাইফানকে সেই আমার রেসিপির ডিম বানাই দিছে আর তরমুজ খাচ্ছে। আমি সিদ্ধ ডিম নিচে খাইতেই মন চাচ্ছে না। খাবা? খাও, কষ্ট করে খাও। একদম মন চাচ্ছে। মাথা ওর গরম হয়ে আছে তো অনেক, এই জন্য। খাও, ডিম খাইতে মন চাচ্ছে। নিচে 100 গ্রাম তরমুজ মেপে খাচ্ছি, 30 ক্যালোরি, কিন্তু গুড ফর হেলথ আর কি। এই তরমুজটা অনেকদিন হলো আনছো। হ্যাঁ। রাত বাজে 9টা। সাইফানের পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা ওর নাই, বাট ওর ঈদের পরে মনে হয় পরীক্ষা শুরু হয়ে যাবে না সাইফান, এটা এই জন্য আগের থেকে প্রিপেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ আমরা দুইজনই ভালো আছি, বাট সাইফানের মা এখন পর্যন্ত মানে সকালে যা ছিল তার থেকে অনেক 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 ইমপ্রুভমেন্ট আসছে, বাট উইকনেস আছে সেটা ঘুমাইলে ঠিক হয়ে যাবে। ওর প্রবলেম একটাই, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ঘুমে মনোযোগী না। আর ঘুম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। মানে এই ঢাকনা বন্ধ আচার বানাইছে, তারপরে ঘর মুছছে, একটা এফেক্ট পড়ছে আমার ধারণা। তারপরে এই প্রবলেম আর কয়েকদিন যে ইঁদুর মিদুর সব মিলায় না একটু স্ট্রেসফুল সিচুয়েশন। তারপরে ঈদের জামার এখনো কোনো ব্যবস্থা হয় নাই মহিলাদের, তারপরে হবে কি না এই একটা টেনশন সারাক্ষণ। মানে এগুলা নিয়ে ও অনেক চিন্তিত আর কি বেশ কয়েকদিন ধরে। তার মধ্যে বাড়ি যাওয়ার টাইমও চলে আসতেছে। প্রিপারেশন মনে মনে নিলেও ওইভাবে আর কি আগানো হচ্ছে না। তো সবাই দোয়া করবেন যেন ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে সারাদিন কি ব্লগ হয়েছে জানি না, যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.